জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে এই মুহূর্তে রয়েছি সাতানীপাড়াতে। যদি আমি বলি যে ৩ দিন ধরে কিন্তু জামালপুরের এই যে পাহাড়ি অঞ্চল রয়েছে, এই পাহাড়ি অঞ্চলে বন্য হাতি এসেছে। যদি আপনাদের একটু দেখায় যে এই হাতিগুলো কিন্তু মূলত ভারতীয় ভারতীয় যে পাহাড়ি হাতি, এবং এই যে জামালপুরের যে এলাকাটি রয়েছে মূলত এই এলাকাতে তারা ৩ দিন আগে কিন্তু এসেছে। এখানে থেকে আমরা যেটি তারা বলছে যে ৩০ থেকে ৪০টি হাতি এখানে এসেছে, এবং এই হাতিগুলো কিন্তু এই যে এলাকায় যে আবাদি জমি রয়েছে সেই আবাদি জমিগুলোতে তারা তাণ্ডব চালায়, এবং পাশাপাশি বিভিন্ন যে এই এলাকায় যারা বসবাস করে তাদেরকেও কিন্তু তারা ক্ষতি করে। আমরা একটু কথা বলবো এখানে যারা স্থানীয় যারা রয়েছে তাদের দুই একজনের সাথে আমরা একটু জানতে চাই এই যে হাতির যে আক্রমণ, এই আক্রমণের কারণে আসলে কি ধরনের ক্ষতি হচ্ছে আপনাদের? এটা হাতি ভারত থেকে ঢুকে বাংলাদেশ ঢুকিয়ে এই ক্ষেত, ধানের ক্ষেত, বেগুন, করলা, ঝিঙ্কে এগুলো খায় শেষ করে যখন পাঁচজন ধান টান খাওয়া শেষ ওর নামে আপনার গ্রামও নামিয়ে গ্রামের যে মানুষজন যে আছে এটা তো ঘরের ভিতরে জায়গা, হাতি যেন ধানটা ওই জায়গাটা যা ভাঙিয়ে ঘরের ধানও খা, মানুষও মারে, 12 মানুষ মারছে কালকে আর কি আপনার বিধি গেল পাহাড় থানা যায় যে দূরবিলে গেল, দূরবিলের থানা বিধি যায় ভারত থানা আসলো। আসার পর আপনার বিধি আবার ওরা 4টার সময়, সকাল 4টার সময় করে দিছে। তারপর ধান ধুন ক্ষতি করছে মেলা বা গুণ করলে আপনার যা আছে যাবতীয় সব সাবার করে খায় জায়গা। হাতি আসে আমাদের ক্ষয়ক্ষতি করে, আমরা সরকার থেকে কোনো ক্ষতিপূরণ পাই না। আমাদের বহুত ক্ষতি হয়, ধান চাল খায়া যায়, মানুষও মারে, বাড়ি ঘরে। এই তো পরশুদিন আমাদের বাড়ি ঘরে ঢুকছিল। আমরা যাই হোক আগুন পানি দিয়ে আমরা ঘুরেছি, কিন্তু আমরা তো সরকার থেকে কোনো ক্ষতিপূরণ পাই না। এই যাবতে যাই করছে আমরা একটা টাকাও ক্ষতিপূরণ পাই নাই। আর এটা সরকার থেকে তো ই করার পায় যে ওই দিকে যেন না আসে, ভারত থেকে যেন না আসে হাতিটা, কিন্তু এটাও করে না। আমরা তো খুব আতঙ্কের মধ্যে আছি, আমাদের খুব সমস্যা। আমরা তো পাহাড়ি এলাকায়, পাহাড়ে বসবাস করি, আবাদ করি পাহাড়ে। এই যে আসলে যেটি শুনছিলেন যে স্থানীয় তারা যেটি বলছেন যে মূলত প্রত্যেক বছরই এই হাতির যে তাণ্ডব সেটি তাদের আবাদি জমির উপরে কিন্তু চলে, কিন্তু তারপরেও কিন্তু কোনো রকম প্রশাসন থেকে যে হস্তক্ষেপ সেটি কিন্তু তারা করে না। আর আরেকটি বিষয় তারা যেটি বলছে যে যদি যে পরিমাণে তাদের ক্ষতি হয় সেই ক্ষতির জন্য যেন প্রশাসন থেকে কিছুটা হলেও সহযোগিতা করে, তাহলে তাদের বিশেষ করে তারা যারা আবাদি তাদের আবাদটা পোষানোর জন্য হলেও যাতে প্রশাসন থেকে কিছুটা অনুদান দেয় সেই জন্য তারা আমাদেরকে বলেছে। আর এই ছিল আসলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া থেকে হাতির সর্বশেষ খবর।